না না, মৃত্যু যে কখন আসবে সেটা কারো জানা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যু এমন একটা ভিসার না, যেই ভিসাটা পরোয়ানা যখন জারি হয়ে যাবে একটা মিনিট আগেও করা হবে না, একটা মিনিট পরেও করা হবে। মিনিট না রে ভাই, মিনিট না, একটা সেকেন্ড আগে করা হবে না, একটা সেকেন্ড পরে করা হবে না। প্রমাণ হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা যুবকের মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সিদরাতুল মুনতাহা শেষ স্টেশন। আল্লাহ নবীর মিরাজের সময় যেইখানে গিয়ে বুরাক থেমে গিয়েছিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গিয়েছে। ওখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের প্রতিটা পাতায় পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, জোরে পড়ে আবার যে মানুষটা জন্ম নেয় ওই মানুষটার নামে একটা পাতা ওই গাছে ধরে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মজার কথা হলো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জানার বিষয় হলো একটা মানুষ যখন দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে পাতাটা গজিয়ে যায়, আর যখন দুনিয়া থেকে বিদায় হবে 40 দিন পড়বে ওই গাছের থেকে পাতাটা ঝরে পড়ে যায়। ওই পাতাটা আজরাইলের হাতে এসে যায়। কোন দেশে, কোন মহাদেশে, কোন মহাদেশের, কোন দেশের, কোন রাজধানী, কোন জেলার, কোন উপজেলার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন পাড়ার, কোন ব্যক্তির ছেলে কি নামের, সব কিছু লিপিবদ্ধ করা থাকে। লোকটার কোথায় কিভাবে মৃত্যু হবে সব ওই পাতার মধ্যে লিপিবদ্ধ করা থাকে। আমার ভাইয়েরা বন্ধুরা, ঠিক অনুরূপ ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবকের মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। ওই নামের লিস্টটা আজরাইলের হাতে এসে গেছে। আজরাইলের হাতে আসার পরে দেখে লোকটার মৃত্যু হবে হিন্দুস্তানের সওমানাতের জঙ্গলে। কোথায়? জোরে বলে। হিন্দুস্তানের সওমানাতের জঙ্গল। কিন্তু লোকটা তখন অবস্থান করতেছে জেরুজালেমের মধ্যে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে টেলিফোন করে বলে, মাবুদ রে, তোমার বান্দার মৃত্যু হবে, তোমার বান্দার মৃত্যু হবে হিন্দুস্তানের সওমানাতের জঙ্গলে। কিন্তু লোকটা তো অবস্থান করতেছে জেরুজালেমের মধ্যে। কিভাবে, কেমনে করে এই লোকটার জানটা কবজ করি? স্থানের সাথে তো কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আজরাইল, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো সুযোগ নাই। তুমি তোমার প্রকৃত রূপটা যুবকের সামনে তুলে ধরো। যুবকের সামনে যখন তোমার প্রকৃত রূপটা তুলে ধরবে, এই প্রকৃত রূপ যখন যুবক দেখবে
তুমি তাকে ধরার জন্য পাকড়াও করার জন্য হাত বাড়িয়ে দিবে। যুবকটা ভয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দৌড়ায়া যাবে, আশ্রয় চাবে। হযরতে সুলাইমান বাতাসকে লক্ষ্য করে হুকুম দিবে, বাতাসে এই যুবকটাকে হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলে পৌঁছায় দাও। যখন সৌমনাথের জঙ্গলের মধ্যে হাজির হয়ে যাবে তখন তুমি যুবকটার জানটা কবজ করে নিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রকৃত রূপটা যুবকের সামনে তুলে ধরলেন। যুবকটা সামনের দিকে নজর করে দেখে একটা বিকট চেহারার মানুষ দেখা যায়। আসমানে মাথা, জমিনে পা, এক প্রান্তে একটা হাত আর এক প্রান্তে আর একটা হাত দেখা যায়। এমন বিকট চেহারার এমন বড় আকৃতির মানুষ পৃথিবীতে কোনোদিন দেখে নাই। আর ওই লোকটা যখন হাত বাড়ায় দিছে যুবককে ধরার জন্য, যুবকটা একটা দৌড় দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেছে। যা বলতেছে, হুজুর পয়গম্বর সুলাইমান, আমাকে এমন একটা লোক আমাকে ধরার জন্য পাকড়াও করছে, হাত বাড়াইছে। এমন বিকট চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। হুজুর পয়গম্বর সুলাইমান, আমাকে এমন একটা নিরাপদ জায়গায় পৌঁছায় দেন যেইখানে গেলে এই লোকটার কবল থেকে আমি বাঁচতে পারব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে লক্ষ্য করে বললেন, বাতাসে দেরি করো না রে বাতাস, এই যুবকটাকে এই মুহূর্তে একটা টান দিয়ে হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলে পৌঁছায় দাও। ঘুমাই গেছে? মনে তো হচ্ছে ঘুমাইছে। আমার ভাইরা বন্ধুরা, যেই মাত্র যুবকটা হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলে হাজির হয়ে গেছে, অমনি সামনের দিকে তাকায়া দেখে যেই লোকটাকে জেরুজালেমের মধ্যে দেখা গেছে, ওই লোকটাকে আবার এই জেরুজালেমের মধ্যে যেই আকৃতিতে দেখেছে, ওই লোকটা ওই আকৃতির মানুষটাই সৌমনাথের জঙ্গলের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম, যুবক ডেকে বললেন, কে হে আগন্তুক, তোমার পরিচয় কি? তোমাকে দেখে আসলাম জেরুজালেমের মধ্যে, আবার দেখতেছি তুমি সৌমনাথের জঙ্গলে। কি ব্যাপার, তুমি আমাকে এত ধাওয়া করছো, পাকড়াও করছো, কারণটা কি? তুমি কি চাও? এবার আজরাইল ডেকে বলতেছে, ও হে যুবক, তুমি তো আমাকে চেনো না, জানো না, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমি তোমার জান কবজ করব। আমার কাছে যখন পেপারসটা আসছে, তোমার মৃত্যুর পরোয়ানার পেপারসটা আসছে, তখন আমি তোমার মৃত্যুর স্থানটা দেখলাম হিন্দুস্তানের সৌমনাথের জঙ্গলে। আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ আমাকে বললেন প্রকৃত রূপ তোমার সামনে দর্শন করার জন্য, তুলে ধরার জন্য। আমি তুলে ধরলাম, তুমি ভয়ে হযরত সুলাইমানের কাছে গেলা। সুলাইমান বাতাসকে হুকুম করে তোমাকে তোমার মৃত্যু স্থানে পাঠায় দিল, এই মুহূর্তেই তোমার মৃত্যু হয়ে যাবে। যুবক ডেকে বলতেছে, আল্লাহর ফেরেশতা আজরাইল, এই মুহূর্তে যদি আমার জানটা কবজ হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমার তো গোসল হবে না, জানাজা হবে না, আমার দাফন হবে না, আমার লাশটা হিংস্র প্রাণীরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, কেমনটা হবে? আজরাইল রে, এই জায়গায় তুমি আমার বলবো কি? এই আয়াতের উপরে একটা ঘটনা টেনেছেন মুফাসসিরিনে কেরাম। এক মহিলার বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, মহিলা বাচ্চা প্রসব করবে, তার একজন কর্মচারী দাস আছে। আগের জামানায় ইতিহাস পড়ে দেখবেন, যারা ধনাঢ্য ব্যক্তি ছিল তারা গোলাম ক্রয় করত।
ওই গোলামকে যেভাবে পরিচালনা করত সেভাবেই চলতো, সেই কাজই করত। গোলামকে ডেকে বলল, গোলাম রে, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দেখো একটু আগুন পাওয়া যায় কি না। দেখবেন গ্রাম গায়ে মহিলারা যখন ডেলিভারি হয়, মুরব্বী মহিলারা আগুনের ব্যবস্থা করে, কারণ ডেলিভারির সময় আগুন কাছে থাকলে একটু উপশম হয়, আরাম লাগে, সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা হয়তো বলতে পারবে না, জানে না, কিন্তু মুরব্বী শ্রেণীর যারা আছে, অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে, তারা হয়তো বলতে পারবেন, তারা হয়তো জানেন, মা বোনেরা হয়তো জানেন। আগুনের প্রয়োজন হয়। গোলামকে ডেকে বলল, গোলাম তুমি যাও যাও, একটু আগুনের ব্যবস্থা করো, একটু আগুন নিয়ে আসো। এবার ওই 7-8 বছরের গোলাম ছেলেটা আগুনের সন্ধানে বেরিয়ে গেছে। রাস্তা চলতেছে, হঠাৎ করে এক আল্লাহর ওলির সঙ্গে দেখা, দরবেশের সঙ্গে দেখা। দরবেশ ডেকে বলতেছে, ওহে বৎস, তুমি কোথায় যাও, কি উদ্দেশ্যে, কি কাজের জন্য যাও? যুবকটা ডেকে বলতেছে, হুজুর, আমার মনিব বাচ্চা প্রসব করবে, আমার মনিবের বাচ্চা প্রসবের বেদনা উপশমের জন্য একটু আগুনের সন্ধানে বের হয়েছি, আগুন আনতে যা। আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর ওলি ডেকে বলতেছে, যুবক রে, তুমি যে তোমার মনিবের প্রসবের জন্য আগুন আনতে যাচ্ছ, ডেলিভারির জন্য, ডেলিভারির ব্যথা উপশমের জন্য তুমি আগুন আনতে যাচ্ছ, তুমি কি জানো তোমার যে মনিব বাচ্চা প্রসব করবে, ওই মনিবের বাচ্চা হবে একটা কন্যা সন্তান। আর এই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পরে, সাবালেগ হওয়ার পরে, একটা নয়, দুইটা নয়, 100 যুবকের সঙ্গে চরিতার্থ করবে, তার চরিতার্থ করবে, অর্থাৎ জিনা করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আবার ডেকে বললেন, যুবক শুধু তাই নয়, আর ওই মহিলাটার মৃত্যু হবে একটা মাকড়সার দ্বারা। যুবকটা আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া কথা শুনে যুবকের মনে কথার বিশ্বাস হয়ে গেল। যুবকটা তার উদ্দেশ্যকে কনভার্ট করে দিলেন। তিনি আর আগুন আনতে সামনের দিকে অগ্রসর হলেন না। তিনি আর আগুন আনতে সামনের দিকে অগ্রসর না হয়ে ফিরে আসলেন মনিবের ঘরে। মনিবের ঘরে এসে দেখলেন বাচ্চা প্রসব হয়ে গেছে। মনিব রক্ত মাখা অবস্থায় শুয়ে আছে, বাচ্চাটাও পাশে শুয়ে আছে। কোনো কথা না বলে ওই গোলামটা একটা চাকু নেয়া ওই মহিলার বাচ্চার পেটের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পেটের মধ্য থেকে নারী ভুঁড়ি বের হয়ে আসলো। এই অবস্থা রেখে গোলাম ওই দেশ থেকে পালিয়ে যা। অনেক দিন কেটে যায়, অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গোলামটা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, অনেক ধনাঢ্য ব্যক্তি সম্পন্ন হয়ে যায়। বিদেশ থেকে টাকা পাঠায়া বাড়িতে বাবা মাকে সুন্দর বাড়ি গড়ার জন্য নির্দেশনা করেছে, সুন্দর বাড়ি করেছে। এবার বিবাহের সময় হয়েছে, আর ওই কন্যাটাও বিবাহের উপযুক্ত হয়ে গেছে। পিতা মাতাকে বললেন, মা বাবা, আমার জন্য পাত্রীর সন্ধান করো, আমি বাড়িতে এসে বিবাহ করব। আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসলেন। মা বাবাও কন্যার সন্ধানে বেরিয়ে ওই কন্যাটাই বাছাই করলেন, যেই কন্যাটার পেটের মধ্যে চাকু মেরে গিয়েছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিবাহ কার্য সম্পাদন হয়ে গেল।
সম্পন্ন হওয়ার পরে বাসর ঘরে চলে গেলেন। বাসর ঘরে যে অনেক কথাই তারা বললেন। দুইজনের জীবন বৃত্তান্ত শুনতে শুনতে এক পর্যায়ে মহিলার পেটের কাপড়টা সরে গেছে। পেটের কাপড়টা যখন সরে গেছে, পেটের ওই দাগটা বের হয়ে আসছে। এবার যুবক বলতেছে, ওহে আমার প্রাণের স্ত্রী, বলো তো দেখি, বলো, তোমার ফেসটাও আমার মনে হচ্ছে কোনো একদিন দেখেছি, আর তোমার যেই পেটের মধ্যে একটা দাগ দেখা যায়, এই দাগটা বলো তো দেখি, বলো এই দাগটা কিসে? এবার যুবকের স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী, আমার মায়ের এক গোলাম ছিল, আমি জন্মের পরে ওই গোলামটা আমার পেটের মধ্যে ছোরা মেরে আমাকে জখম করে পালিয়ে গিয়েছিল। আমার মা আমার পেটের ভিতর থেকে বের হওয়া নারী ভুঁড়ি পেটের মধ্যে দিয়ে আবার সুই দিয়ে সেলাই করে দিয়েছে। আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। বলেন তো দেখি, বাঁচানোর মালিককে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বলেন ঠিক কিনা? এখানে একটি ঘটনা মনে পড়ে গেল, না বললেই নয়। এ যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, মনটা দিলটা নরম করে দাও। আব্দুল হক বাংলাদেশ বুলবুলি রহমাতুল্লাহ আলাই, তেনার জবানের থেকে একটা বলা ঘটনা। তিনি বলেন, একটা যুবক ছেলে লন্ডনে গিয়েছে। লন্ডনে যাওয়ার পরে স্ত্রীকে শ্বশুরালয়ে রেখে গিয়েছে, অর্থাৎ শ্বশুর বাড়িতে, বোঝেন, শ্বশুর বাড়িতে রেখে গিয়েছে। মা বাবা বাড়িতে আছে, লন্ডন থেকে টাকা পাঠায় শ্বশুরের অ্যাকাউন্টে। কোনো দিন বাবা মার খোঁজ নেয় না। 1 বছর, 2 বছর, 10 বছর হয়ে গেছে। 10 বছরের মধ্যে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। 10 বছর পরে এমন এক অসুস্থতা তাকে পেয়ে বসেছে। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে রিপোর্ট দিয়েছে, তোমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তুমি আর বেশি দিন বাঁচবা না, অল্প স্বল্প কিছুদিন বাঁচবা। অতএব তুমি লন্ডন থেকে বাড়ি চলে যাও, আর তোমার লন্ডন থাকা হবে না। এবার কোনো দিন চিঠি লেখে নাই মা বাবার কাছে 10 বছরের মধ্যে। এখন মা বাবার কাছে চিঠি লেখছে, ও মা, ও বাবা, তোমার কলিজার টুকরা সন্তান অপরাধ করেছে, ভুল করেছে। 10টা বছর তোমাদের কোনো খোঁজ নেয় নাই, কিন্তু মা, ও বাবা, তোমার সন্তানকে খোঁজ না নিলেও বিশ্বাস হয়। তোমরা আমার জন্য প্রাণ খুলে দোয়া করো। মা, তোমার কলিজার টুকরা সন্তান এমন অসুস্থ হয়ে গেছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় আর বেশি দিন বাঁচা হবে না। আমি লন্ডন থেকে ফিরত আসছি। মা, তোমরা আমার জন্য এয়ারপোর্টে তোমরা অপেক্ষা করবা। একই চিঠি শ্বশুর বাড়িতেও পাঠাইছে। শ্বশুর আব্বা যান, শাশুড়ি আম্মা যান, প্রাণের স্ত্রী রে, আমার মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচা হবে না। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার রিপোর্ট করেছে। ও শ্বশুর আব্বা যান, শাশুড়ি আম্মা যান, প্রাণের স্ত্রী, আমি লন্ডন থেকে ফিরত আসতেছে, তোমরা আমার জন্য দোয়া করবা। অমুক তারিখে এয়ারপোর্টে এসে তোমরা আমার জন্য অপেক্ষা করবা। আমার ভাইরা, বন্ধুরা, নির্ধারিত তারিখের মধ্যে মা এয়ারপোর্টে গেছে, বাবা এয়ারপোর্টে গেছে, শাশুড়ি এয়ারপোর্টে গেছে, শ্বশুর এয়ারপোর্টে গেছে, স্ত্রী এয়ারপোর্টে গেছে।
কিন্তু যাওয়ার উদ্দেশ্য এক একজনের এক এক রকমের কথা বলেন, ঠিক কিনা? সংবাদ পাওয়া মাত্রই শাশুড়ি মেয়ের গলা জড়াই ধরে বলতেছে, আমার কলিজার টুকরা মেয়েরে, তোরে আমি কেমন ছেলের সাথে বিয়ে দিলাম, যৌবন থাকতেই তুই বিধবা হয়ে যাবি। মেয়ে মায়ের গলা জড়াই ধরে কান্দে, ও মা কেমন ছেলের সাথে বিয়ে দিলাম, যৌবন থাকতে আমি বিধবা হয়ে যাব। বাবারও একই স্লোগান। এবার এয়ারপোর্টে মা চলে গেছে। এয়ারপোর্টে যাওয়ার আগে ওযু করে মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে বলতেছে, আসমানের দিকে 2টা আল্লাহ, 10 বছর আমার জাদুমণি আমার খোঁজ নাই, মনে দুঃখ নাই, মনে কষ্ট নাই, আমার জাদুমণি রে আমার কোলে সুস্থ মতো ফিরাইয়া দিও। আবার সন্তান যদি সুস্থ মতো এয়ারপোর্টে এসে হাজির হয়, 5টা রোজা আমি মান্নত করলাম, 100 রাকাত নফল নামাজ মান্নত করলাম। বাবাও একই কাজ, ওযু করে মসজিদের মধ্যে চলে গেছে, নামাজে দাঁড়ায়া নামাজ শেষ করে 2 রাকাত নামাজ শেষে হাত তুলে ডাকতেছে, আরশের মালিক আল্লাহ, এ মাওলা, 10টা বছর আমার সন্তান আমার জন্য কোনো কিছুই পাঠায় নাই, খোঁজ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট। আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে তুমি সুস্থ মতো ফেরাইয়া দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, নির্ধারিত তারিখে এয়ারপোর্টে চলে গেছে, মাও এয়ারপোর্টে, বাবাও এয়ারপোর্টে, শ্বশুর এয়ারপোর্টে, শাশুড়ি এয়ারপোর্ট, স্ত্রী এয়ারপোর্টে হাজির হয়ে গেছে। মা বারবার একটা প্লেন নামে প্লেনের দিকে তাকায়, এই মনে হয় আমার সন্তান আসলো। বাবাও একইভাবে তাকায়, অপেক্ষা করে। আমার ভাইয়েরা বন্ধুরা, আর আল্লাহর কাছে দোয়া করতে আছে। হঠাৎ করে যখন ইমিগ্রেশন পার হয়া সন্তানটা বের হয়ে আসছে, স্ত্রী ব্যাগ ধরে টানে, শাশুড়ি বুকসা ধরে টানে, শ্বশুর বলতেছে, বাবা তোমাকে যে আমি লাল একটা শাল আনতে বলেছিলাম, তুমি কি সেই শাল এনেছো কিনা? সবাই বুকসা ধরে টানে, কিন্তু কলিজার টুকরা মা বুকসা ধরে টানে না। কলিজার টুকরা মা সন্তানের মুখের দিকে তাকায়, বুকের মধ্যে জড়ায় ধরে বলে, প্রাণের সন্তান রে, কলিজার টুকরা সন্তান, আজকে 10টা বছর হলো তোর এই চাঁদ মুখখানা আমি দেখিলাম। আয় 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 আমার বুকে আয়, কলিজার টুকরা সন্তান, আমার কলিজাটা একটু ঠান্ডা করি। আমার ভাইয়েরা বন্ধুরা, সন্তানের ভুল ভেঙে গেছে। সন্তান শ্বশুরালয়ে যায়, গাড়ির মধ্যে উঠেছে, গাড়ির মধ্যে উঠে গাড়ির ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার ভাই রে, আমার মায়ের বাড়ির দিকে তুমি আমাকে নিয়ে চলো। আমি বুঝতে পেরেছি পৃথিবীর মধ্যে মায়ের থেকে আপন আর কেউ হবে না।
মায়ের থেকে আপনার কেউ হয় না, বাবার থেকে আপনার কেউ হয় না। গাড়ির ড্রাইভার দেরি করো না, আমার মায়ের বাড়ির দিকে আমাকে নিয়ে চলো। আমার মন বলতেছে দুনিয়ার কোন ডাক্তারের ঔষধে আমার রোগ ভালো হবে না, আমার রোগ ভালো হওয়ার রাস্তা আর ঔষধ আমি পেয়ে গেছি। তুমি আমার মায়ের বাড়ির দিকে দেরি করো না, বিলম্ব করো না, আমার মায়ের বাড়ির দিকে আমাকে নিয়ে চলা। আমার ভাইরা বন্ধুরা বাড়ির দিকে রওনা করেছে গাড়িটা নিয়ে। বাড়ির দরজায় যে বলতেছে, মা 10টা বছর তোমাদের খোঁজ নাই না, বাবারে 10টা বছর তোমাদের খোঁজ নাই না, ভুল বুঝতে পেরেছি, বরদুয়া করবা না, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না। ও মা তুমি খাটের উপরে বসো, বাবা তুমি খাটের উপরে বসো, সর্বশেষ একটা ঔষধ আমি পান করতে চাই, খাইতে চাই। সেই ওষুধটা হচ্ছে মা। ও বাবা তোমরা খাটের উপরে বসো, তোমাদের পদধৌত পানি আমি পান করতে চাই। আমার মনে কয়, আমার মনে বলে তোমাদের পদধৌত পানি যদি আমি পান করি আমার আল্লাহ আমার কিডনি ভালো করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দার কুন সাবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকি নাম। খেদমতে মা দরপে দার কুন সাবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকি নাম। বিজয় সফলতা সৌভাগ্য পাবে উভয় জাহানে, সকাল সন্ধ্যা যদি নিবেদিত করো মা বাবার চরণে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা ওই 2টা কিডনি নষ্ট, মেডিকেল ফেরত সন্তানটা মা বাবার পদধৌত পানি খাওয়ার 3 দিন পরে আবার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাম করে দেখল। এর পরের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের 2টা কিডনি ভালো করে দিছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম ওই যুবকটা বলতেছে, ও স্ত্রী গো, তোমার পেটের মধ্যে যেই দাগটা দেখা যায়, দাগটা কিসের দাগ? স্ত্রী ডেকে বলতেছে, স্বামী গো, আমার মায়ের একটা গোলাম ছিল, গোলামটা আমি জন্মের পরে আমার পেটের মধ্যে ছুরি দ্বারা আঘাত করে, খঞ্জর দ্বারা আঘাত করে আমার পেটটাকে জখম করেছিল। পেটের মধ্য থেকে নারী ভুঁড়ি বের হয়ে এসেছিল। আমার মা নারী ভুঁড়িগুলা পেটের মধ্যে ঢোকায়া পেটটাকে সেলাই করে দিয়েছিল। আমাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবার যুবকের মধ্যে কৌতূহল জেগে গেছে। পরবর্তী যেই কথাটা আল্লাহর ওলি শুনিয়েছিলেন, ওই যুবতী 100 যুবকের সঙ্গে তার চরিতার্থ করবে, অর্থাৎ জিনা করবে। এবার ডেকে বলতেছে, স্ত্রী গো, সত্যি করে বলবা, বলো তো দেখি, বলো তোমার জীবনে কি এমন কোনো অকারেন্স ঘটেছে
তুমি কি কোনো যুবকের সঙ্গে জিনা করেছো কিনা? আর সেই জিনার সংখ্যা কি তোমার 100 যুবকের সঙ্গে হয়েছে কিনা? এবার যুবতী ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী রে, সত্যই বলেছ, আমার জীবনে এমন ঘটনা ঘটেছে, 100 যুবকের সঙ্গে আমার জিনা হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার যুবকের মনে ঘৃণা সৃষ্টি হয়ে গেছে, দূরে সরে বসছে। এবার যুবতী ডেকে বলতেছে, অর্থাৎ যুবকের স্ত্রী ডেকে বলতেছে, 100 যুবকের সঙ্গে জিনা হয়েছে, কিন্তু আমি যদি এখন খাঁটি তওবা করি, আমার আল্লাহ মাপের ঘোষণা দিছে, বলো তো দেখি প্রাণের স্বামী, তুমি মাফ করবা কিনা? যুবতীর চেহারার দিকে তাকায়, তার অনুতপ্ততার দিকে বিবেচনা করে যুবকটা ক্ষমা করে দিলেন। এবার বলতেছে, স্ত্রী রে, আর একটা ঘোষণা শুনেছিলাম তোমার ব্যাপারে, তোমার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। কি করা যায়, কি করা যায়? যুবকটাকে স্ত্রী পরামর্শ দিতেছে, প্রাণের স্বামী রে, তুমি আমার জন্য এমন একটা বাড়ি তৈরি করবা, যেই বাড়ির মধ্যে মাকড়সা যাইতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথা সেই কাজ। একটা কাছের বাড়ি নির্মাণ করে দিলেন, বানায়া দিলেন। কাছের বাড়ির মধ্যে অবস্থান করতেছে, যখন আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা হয়ে গেছে, একটা মাকড়সা হঠাৎ করে কাছের বাড়ির ছাদের উপরে দেখা যায়। যুবকটার নজর চলে গেছে মাকড়সার দিকে, ডেকে বলতেছে, স্ত্রী রে, তোমারে বড় ভালোবেসে কাছের বাড়ি বানায়া দিছি, এখন তো দেখি কাছের ঘরের মধ্যেও মাকড়সা দেখা যায়। এই কথা বলে যুবকটা একটা ঝাড়ু নিয়া ওই ছাদের থেকে ঝাড়ুটা দিয়া মাকড়সাটাকে নিচে ফেলেছে। নিচে ফেলা মাত্রই যুবতী আক্রোশের সঙ্গে, ওই যুবকের স্ত্রী আক্রোশের সঙ্গে মাকড়সাকে পায়ের পাতা দিয়ে, অর্থাৎ গোড়ালি দিয়ে পিষতেছে। যখনই পিষ্ট করার জন্য, যখনই পা দিয়ে তাকে থেতলিয়ে দেওয়ার জন্য পা দিয়ে চাপ দিয়েছে, অমনি মাত্র মাকড়সার থেকে একটা বিষাক্ত কাঁটা তার পায়ের মধ্যে ফুটে গিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিছুদিন পরে ওই কাঁটা ফুটার থেকে পচন ধরেছে আস্তে আস্তে, ওর থেকে ওই যুবকের স্ত্রীর মৃত্যু হয়ে গিয়েছে। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার আইরেনটির মধ্যেও যদি বান্দা তুমি পলায়ন পার হও, মৃত্যু সেখানেও তোমাকে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুবরণ করার পরে বলেন তো দেখি ভাই,
মৃত্যুবরণ করার পরে লাশটা যখন কবরে রাখা হয়, কবরে মাটি দেওয়ার সময় কি দোয়াটা পরে জানা আছে নাকি? কি দোয়া? সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কালামের ঘোষণা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান